একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি, যাকে খাওয়াবেন সে শুধু প্রশংসাই করবে। ছোট বড় সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে, তৃপ্তি করে খাবে। দেখুন লেয়ারটা একদম পুড়ে ঠাসা আর অসম্ভব মজার। যখন নতুন কোনো অতিথি আসে, সকালের জলখাবারে কি বানাবো চিন্তা থাকে, বা ডিনারে কি থাকবে, এই রেসিপিটা যে কোনো সময় রাখতে পারেন, যেই খাবে সেই ভীষণ প্রশংসা করবে। আসুন দেখে নেওয়া যাক সহজ রেসিপিটা কিভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, 4 কাপ পরিমাণ। ছোট্ট একটা কাপে 4 কাপ দিয়েছি, আর এটা বড় কাপের দিলে 1 কাপই হবে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, দিয়ে ভালোভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিলাম। তো ময়াম নেওয়া হয়ে গেছে, এখানে এক্সট্রা কোনো উপকরণ অ্যাড করছি না। আর নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এই জলটা গরমও নয়, কুসুম গরম নয়, এখানে আর কিছুই ব্যবহার করতে হবে না। ডোটা সেম ভাবে বানালে কিন্তু দারুণ হয়, পারফেক্ট হবে। আর ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। যেহেতু আমাদের বাড়িতে মেহমান থাকলে সকালে জল খাবারে কি বানাবো ভীষণ চিন্তায় থাকি, তো একদম খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আবার এটা কিন্তু ছোটদের স্কুল টিফিনের জন্য দারুণ একটা নাস্তা হতে পারে। এই দেখুন, এখন উপর থেকে একটু ডোটা মেখে নিয়ে আর অল্প করে তেল লাগিয়ে দিয়েছি। ডোটা কিন্তু একটু টাইট করে বানিয়েছি। আর এখন একটা মিক্সিং বোলের মধ্যে ওটা সাইডে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি। মিক্সিং বোলের মধ্যে একটু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এটা সবকিছু হাফ কাপ করে নিয়েছি। একটা গ্রেট করে দিয়েছি ছোট্ট সাইজের আলু দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, জাস্ট আর কিছুই লাগবে না। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন, ফুলকপি বা আরো ওই যেগুলো আপনার পছন্দ সেগুলো অ্যাড করতে পারেন। এই তো ভালোভাবে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, 1-2 মিনিটের মতো। এটা থেকে এক্সট্রা জল বার হয়েছে, তো জলগুলো আমি চেপে এটা বার করে নিচ্ছি। বার করে এটা রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই সামান্য জলটা দিয়ে এটা ভেজে নিতে পারেন, না চাইলে এটা কাঁচা দিলেও কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু দারুণ হয়। এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো একসঙ্গে দিয়ে নিলাম। আর আদা পেস্ট দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো। উপকরণগুলো কম কম আছে, ওই জন্য সবকিছু লিমিট ঠিকঠাক বুঝে শুনেই দিতে হবে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখানে আর কিছু লাগবে না। এখানে একটু গ্রেট করে দিয়েছিলাম 2 কাঁচা লঙ্কা, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ছোটরা খাবে ওই জন্য লঙ্কার পরিমাণটা খুব কম রেখেছি, 2টো দিয়েছি। তবে আপনারা পছন্দ অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন ডোটা বার করে নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট করে সাইজ করে কেটে নিলাম। একটু ডোলে মেখে নিয়েছি কিন্তু আগে। মেখে নেওয়ার পরে এই তো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি বোর্ডের ওপরে রেখে এভাবে একটু বেলনি দিয়ে বেলে নেব। যতটা সম্ভব বড় করে পাতলা করে এই লেচিটা বেলে নিতে হবে একটা রুটির মতো। তো দেখুন ভালোভাবে আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর সাইডে একটা বাটিতে করে আমি একটু ময়দা আর সঙ্গে একটু সাদা তেল আর একটু সামান্য পরিমাণে 1 টেবিল চামচ ঘি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই যে দেখুন গুলিয়ে রাখা, এই যে অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। আর তেল আর ময়দা দিয়ে গোলানো এই ব্যাটার একটু দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে দিলে কিন্তু এটার লেয়ারটা জুড়ে যাবে না আর ভালো হয়। তো দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে একটা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি সরু সরু করে, যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। এই তো ভালোভাবে একটা রুটি কেটে নিচ্ছি, আমি একটাই দেখিয়েছি, আপনারা কিন্তু সবগুলো এইভাবেই বানাবেন। তারপরে আবার একটু নর্মাল তেল ব্রাশ করে আর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, না দিলে সমস্যা নেই। কর্নফ্লাওয়ার ছাড়াইও কিন্তু অনেক বেশি লেয়ার হয়। তো দেখুন তারপরে একটু ফোল্ড করে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। খুব বেশি রাখার দরকার নেই, 1 মিনিট রেখেছিলাম। 1 মিনিট পরে এখান থেকে বার করে একটা লেচি নিয়েছি, লেচিটা একটু হাত দিয়ে চেপে বড় করে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে 2 টেবিল চামচ পুর দিয়ে নিলাম। ঠিক এই দেখুন, দেখেই ভিডিও দেখা প্রসেস অনুযায়ী পুরটা কিন্তু এই যে আমার আছে। আর এইভাবে দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। তবে এখানে সবগুলো আমি সেম ভাবে তৈরি করে নিচ্ছি। একটু বলে আসি আজকে এই পুর বানাতে বানাতে।
প্লিজ আপনারা কিন্তু সেমভাবে ট্রাই করবেন, সেমভাবে ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আমি সবগুলো পুর ভরে নেওয়ার পরে এই প্লেটের মধ্যে দিয়ে এখানে আর কিছু তেল লাগাতেই হবে না, এভাবে হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আপনার পছন্দ অনুযায়ী যতটা সম্ভব বড় করে নিতে পারেন, এটা খুলেও যাবে না, বেরিয়ে যাবে না। তবে আমি মিডিয়াম সাইজ করে পছন্দ অনুযায়ী একটু চেপে চেপে সবগুলো তৈরি করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আগে থেকে কিন্তু আমি ভালোভাবে গরম করে তারপরে পরিমাণ মতো মানে একটু কম কম করে তেল দিয়েছি। তেলটাও একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে কুসুম গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। নাস্তাগুলো একটু মানে ওপর সাইডটা হয়ে আসলে আমি উল্টে নেব। ঠিক এইভাবে কিছুক্ষণ পর পর, একেবারে যে খুব বেশি কালার হয়ে যাবে তারপর উল্টাবো এরকম করলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। এইভাবে একটু সময় নিয়ে একদম লোয়ে রেখে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে লোয়ে দিয়ে আমি এভাবে সময় নিয়ে নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা একদম তেল ছাড়া কিন্তু যেমনভাবে রুটি সেঁকে সেইভাবেও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে পারেন। আর আমি এই তো এভাবে দিয়ে সবগুলো সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সেটা আবার যখন ইচ্ছা দেখে নিতে পারেন। কিন্তু ভীষণ মজার হয়, এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখন একটা মানে কাছ থেকে একদম কাছ থেকে দেখাচ্ছি। আমি সবগুলো তেল সেঁকে তুলে নিয়েছি, এখন পরিবেশন করে আর ভেঙে দেখাবো। নিচের পছন্দ অনুযায়ী লাল লাল কালার করে কিন্তু আমি তুলে নিয়েছি। তবে আপনারা চাইলে একটু হালকা কালার রাখতে পারেন। তবে এটা দারুণ ছিল। আমি একটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা আর ভিতরে পুরে ঠাসা মুচমুচে আর অসম্ভব মজার কম্বিনেশন। একদম নতুন একটা নাস্তা রেসিপি বলতে পারেন, বা লাচ্ছা পরোটা পুরে ঠাসা যাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সকালে জলখাবারে যাকে খাওয়াবেন একটু সসের সঙ্গে সে শুধু প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে যে এমন একটা নাস্তা রেসিপি খেয়েছিলাম, সেটা আবারও বানিয়ে দেওয়ার জন্য। ছোটদের স্কুল টিফিনেও রাখতে পারেন। ভাঙাটা দেখেই তো বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। আর প্লিজ এই রেসিপিটা কিন্তু ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন হয়েছে।